হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই একটি ইম্পর্টেন্ট ক্লাস, যেটিতে দেখতেই পাচ্ছ তোমাদের আজকে করাবো আমি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়টি খুব সুন্দরভাবে আমি এই ক্লাসে করিয়ে দেবো। এরপরে তোমাদের আর কোনো ক্লাস দেখতে হবে না, এই ক্লাসটি করলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, যথেষ্ট এই ক্লাসটি। তো এই ক্লাসটি দেখো, এই অধ্যায়টি করার জন্য তোমাকে টোটাল 11টা হচ্ছে সূত্র জানতে হবে। 11টা সূত্র জানলে পরেই তোমার এই অধ্যায়টি কমপ্লিট, ধরে নিতে পারো কমপ্লিট। বুঝতে পারছো? এই 11টা সূত্রের উপরই এই অধ্যায়টি। এই সূত্রগুলো জানলে তুমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে পারবে। তো এক এক করে আমরা প্রত্যেকটা সূত্র করব, তার পাশাপাশি এমসিকিউ করে করে আমরা যাব। তোমাদের যে এসএন দে বুক আছে, এসএন দে বুক থেকে আমি এমসিকিউগুলো তুলেছি, আগের বছরের বই থেকে নিয়েছি। তো একটু অপশানগুলো এদিক ওদিক হলে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো চলো আমরা এক এক করে হচ্ছে সূত্রগুলো প্রমাণ করব, তার পাশাপাশি হচ্ছে এমসিকিউ সলভ করে করে যাব। তো দেখো, প্রথম যে সূত্রটা বলছে সাইন অফ এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই সূত্রটা কিভাবে আসে দেখো, আমি এইভাবে একটা ছবি এঁকেছি, এইদিকে একটা ও এক্স অ্যাক্সিস, তারপর দেখো এইদিকে রেখা টেনেছি ও ওয়াই ও জেড, ঠিক আছে? তারপর দেখো এই যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয়েছে, এ অ্যাঙ্গেল আর এখান থেকে এই পর্যন্ত বি অ্যাঙ্গেল। তো এইটুকু যদি এ হয়, এইটুকু যদি এ হয়, এইটুকু যদি বি হয়, তাহলে টোটালটা কী হবে? এ প্লাস বি। ক্লিয়ার? তারপর দেখো এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টেনেছি, ওকে? তারপর এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টেনেছি, তারপর পি থেকে এন পর্যন্ত একটা লাইন টেনেছি, ওকে? তো দেখো তারপর এগুলো আমি নাম দিয়েছি পি আর এন এম কিউ, ওকে? এবার তোমরা বলো, এখানে দেখো এই যে এই কোণটা আর এই কোণটা দেখো তো এই রকম তৈরি হচ্ছে না, জেটের মতো, তাই হ্যাঁ কি না? তাই এই কোণটাকে আমরা কি কোণ বলতে পারি? তোমরা বলো একান্তর কোণ। তাই এইটা যদি এ হয়, তাহলে এই কোণটাও কি হবে? এ হবে। ক্লিয়ার? তো এতটুকু বোঝা গেল। তারপরে দেখো, এবারে দেখো আমরা এখানে কি বলতে পারি, এখানে এই কোণটার এই কোণটা যদি যোগ করি, তোমরা দেখো আমরা যদি এই দুটো কোণকে যোগ করি, কোণ পি এন আর প্লাস কোণ আর এন ও যদি যোগ করি, তাহলে কিন্তু 90 ডিগ্রি হবে। কারণ পিএনটা ও ওয়াই এর উপর কি লম্ব, তাহলে এইটুকু কি হবে? 90 ডিগ্রি হবে না? তারপর দেখো তারপর এখানে এইটা কি পি আর এন একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এইটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ কত ডিগ্রি হবে বলো তো? এইটা আর এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে কত হবে? 90 হবে। তাহলে কোণ আর পি এন প্লাস কোণ আর এন পি, ঠিক আছে? আর এন পি বা পি, বা বলতে পারো পি এন আর, ওকে? পি এন আর বা আর এন পি। তো পি এন আর লিখলাম, ইকুয়াল কত হবে? 90 ডিগ্রি। কারণ কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটোর যোগ করলে কত হবে? 90 ডিগ্রি হবে। এবার এই দুটোকে তোমরা বিয়োগ করো, এই দুটোকে তোমরা বিয়োগ করো। যদি বিয়োগ করো, দেখো এইটা আর এটা কিন্তু কেটে যাবে, আর 90 90 জিরো হয়ে যাবে। দেখো তাহলে পড়ে থাকবে আমার কি পি, সরি দাঁড়াও, একটু দাঁড়াও, এইটা আর এইটা কেটে যাবে, পিএনআর আর হচ্ছে পিএনআর, ঠিক আছে? কেটে গেল। তাহলে থাকলো আমার কি? থাকলো হচ্ছে আর এন ও মাইনাস কোণ আর পি এন। ক্লিয়ার? তারপরে এইদিকে থাকলো জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি আর এন ও ইকুয়াল কোণ আর পি এন। তাহলে দেখো আর এন ও কোথায় আছে? আর এন ও, আর এন ও এই কোণটা, আর বলছে আর পি এন, আর পি এন এই কোণটা সমান। আচ্ছা, এটা যদি এ হয়, তাহলে এটাও হবে এ। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলো সবার? বোঝা গেল? তারপরে দেখো, তারপর নেক্সট দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? যে সাইন এ প্লাস বিটা দেখাতে হবে কি হয়। দেখো সাইন এ প্লাস বি আমরা কি লিখতে পারি? সাইন এ প্লাস বি অর্থাৎ এই কোণটার রেসপেক্টে লম্ব কোণটা বলো তো? পিএম বা এমপি, আর অতিভুজ কি? ওপি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এমপি ভাগ ওপি। ক্লিয়ার? এবার এমপিটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এম আর প্লাস আর পি। তাহলে লিখতে পারি এম আর প্লাস আর পি, আর নিচে হচ্ছে ওপি। ক্লিয়ার? এবার এম আরটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এম আরটা কিউএন এর সমান। দেখো এম আরটা কিউএন এর সমান, তাহলে এম আর এর জায়গায় আমরা বসিয়ে দেবো কিউএন, আর এইদিকে আর পি থাকলো, আর আছে নিচে ওপি। ক্লিয়ার? এবার ওপি দিয়ে ভাগ করে দাও, কিউএন ভাগ ওপি প্লাস আর পি ভাগ
ওপি। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু হয়ে গেল। তারপর দেখো, দাঁড়াও, তারপর দেখো, তো দেখো ও এখানে ও আছে। ক্লিয়ার? এখানে ও আছে। আচ্ছা, কিউএন, কিউএন কোথায় গেল? কিউএন, হ্যাঁ। এবার দেখো কিউএন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? বলো তো, কিউএন ভাগ ওএন ডট ওএন ভাগ ওপি। ওএন কেটে গেল, কিউএন ভাগ ওপি তো হলো, তাই না? আর এটাকে কিভাবে লিখতে পারি? আরপি ভাগ, মানে আরপি ভাগ ওপিকে কিভাবে লিখতে পারি? দেখো, আরপি লিখলাম প্লাস পিএন ডট পিএন ভাগ ওপি। পিএন কেটে গেল, থাকলো কি? আরপি ভাগ ওপি। এবার বলো কিউএন ভাগ ওএন মানে কি? কিউএন কোথায় গেল? কিউএন, এই যে কিউএন ভাগ ওএন, এই কোনটার রেসপেক্টে লম্ব ভাগ অতিভুজ, তাহলে কি হবে? এটা সাইনে। ক্লিয়ার? আর ওএন ভাগ ওপি, ওএন কোথায় গেল? এই যে ওএন ভাগ ওপি, এই কোনটার রেসপেক্টে এটা কি? এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ মানে কসে। বুঝে গেল? তারপর আরপি ভাগ পিএন, আরপি ভাগ পিএন, এই কোনটার রেসপেক্টে এটা কি? ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে কি হয়ে যাবে? এটা কসে। এটা বি, কিন্তু এই যে দেখো এই কোনটার রেসপেক্টে এটা বি হবে, আমি এ লিখছি, কসে। আর এটা কি হয়ে যাবে বলো তো? এটা তোমরা দেখো, পিএন ভাগ ওপি, পিএন ভাগ ওপি কোথায় গেল? এই যে ওপি, এই কোনটার রেসপেক্টে এটা কি? লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে সাইন বি। তাহলে আমরা কি পেলাম? এইদিকে আছে সাইন এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম কি বলতো? সাইন এ প্লাস বি ইকুয়াল পেয়ে গেলাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার হলো? আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, এই সূত্রটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করে ফেললাম। বোঝা গেল? তারপরে দেখো, তারপরে যে সূত্রটা, কস এ প্লাস বি ইকুয়াল কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা দেখাবো। ওকে, ওই একই রকম একটা আমরা ছবি নিয়েছি, তাহলে এই কোণটা কি হবে? এ হবে, তাই না? এই কোণটা এ হবে। ক্লিয়ার? তাহলে আমরা বের করব কস এ প্লাস বি। এবার দেখো, কস এ প্লাস কস বি মানে এই যে এই কোণটার রেসপেক্টে আমাকে নিতে হবে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তা ভূমিটা এখানে কি? ভূমিটা হচ্ছে ওএম আর অতিভুজটা হচ্ছে ওপি। ঠিক আছে? এবার ওএমকে আমরা কি লিখতে পারি? ওএমকে এইভাবে লিখতে পারি না? ও কিউ মাইনাস এম কিউ ভাগ ওপি। ওএমটাকে দেখো, ওএমটাকে এইভাবে লিখতে পারি না? ও কিউ, তার থেকে আমি এইটা মাইনাস করে দিলাম, তাহলে তো ওএমই পড়ে থাকবে, হ্যাঁ কি না? এবার দেখো, এবার এম কিউ, এই যে এম কিউ যে আছে, এম কিউ সমান সমান আর এন লিখতে পারি। এইটা আর এটা সমান না, তাহলে এম কিউ এর জায়গায় আর এন লিখে দেবো। তাহলে ও কিউ থাকলো, এম কিউ এর জায়গায় লিখে দেবো আর এন, নিচে থাকলো ওপি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, এবার কি লিখবো? উপরে এবার ভাগ করে দেবো, ও কিউ ভাগ ওপি মাইনাস আর এন ভাগ ওপি। এতটুকু বোঝা গেল সবার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, দেখো, তারপরে দেখো, তারপরে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ও কিউ ভাগ ওপি আছে, তো আমরা লিখলাম উপরে ও কিউ লিখলাম, আর নিচে লিখলাম ওএন, আর এখানে লিখতে পারি ওএন ভাগ ওপি মাইনাস আর এন ভাগ ওপিকে কি লিখতে পারি? আর এন ভাগ, একটু বানিয়ে নেব, আর এন ভাগ ওপি, আর এন ভাগ পিএন লিখলাম, ডট পিএন ভাগ ওপি লিখলাম, পিএন কেটে গিয়ে আর এন ভাগ ওপি থাকবে। এবার ও কিউ ভাগ ওএন মানে কি বলো তো? ও কিউ ভাগ ওএন, এই কোনটার রেসপেক্টে এটা হয়ে যাবে কি? কসে। ভূমি ভাগ অতিভুজ মানে কি? কসে। এবার ওএন ভাগ ওপি
তাহলে এই কোণটার রেসপেক্টে এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে কস বি। ক্লিয়ার? মাইনাস আর এন ভাগ পিএন, আর এন ভাগ পিএন, লম্ব ভাগ কি অতিভুজ, আর এন ভাগ পিএন মানে কি, এটা এই কোণটার রেসপেক্টে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে সাইন এ। একই রকমভাবে পিএন ভাগ ওপিটা কি হয়ে যাবে সাইন বি। ওকে, তাহলে আমরা কিন্তু কস এ প্লাস বি কিন্তু পেয়ে গেলাম, কস এ প্লাস বি কিন্তু পেয়ে গেলাম। কি পেলাম? কস এ প্লাস বি। সূত্রগুলো কিন্তু কাজে লাগবে ভালো করে, বুঝতে পারছো কীভাবে আসলো এই জিনিসটা দেখো, পাশাপাশি এগুলোকে মনেও রাখতে হবে, ঠিক আছে, অঙ্ক করার ক্ষেত্রে। কস এ প্লাস বি ইকুয়াল কস বি মাইনাস সাইন এ সাইন বি। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, তারপর 2 নম্বর সূত্র, এই সূত্রটা আমরা প্রতিষ্ঠা করব। সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক আছে, তো প্রথমে আমরা 1 নম্বর করলাম, 1 নম্বর সূত্রটা করলাম, এই যে দেখো 1 নম্বর সূত্রটা করলাম, তারপরে করলাম হচ্ছে 3 নম্বর, এবার করব হচ্ছে 2 নম্বরটা। এবার আমরা 2 নম্বরটা প্রমাণ করব। দেখো সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা আমরা প্রমাণ করব। দেখো এই যে ধরো আমি একটা এইভাবে একটা এক্স অ্যাক্সিস রাখলাম, এইভাবে একটা রেখা আঁকলাম, তো এই কোণটা যদি এ হয় বলো তো, এখানে যদি আমরা এইভাবে একটা এক্স অ্যাক্সিস এইভাবে একটা রেখা আঁকি, তাহলে এই কোণটাও কি হবে বলো তো, এই কোণটাও এ হবে। তাহলে দেখো এই দিকে আমি একটা রেখা আঁকছি, এই কোণটা যদি এ হয় তাহলে বলো এই কোণটা কি হবে, একই রকম ভাবে এই কোণটাও এ হবে। বোঝা গেল? আচ্ছা, এতটুকু হলো। এবার দেখো, এবার পিএনটা ও ওয়াই এর উপর লম্ব আছে, ঠিক আছে, পিএনটা ও ওয়াই এর উপর লম্ব আছে, তাহলে এই কোণটা কত হবে, এই দুটো এই কোণটা কত হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ ওয়াই এন আর প্লাস কোণ আর এন পি ইকুয়াল 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, তারপর এই যে ত্রিভুজটা এন পি আর, যে ত্রিভুজটা এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বলো এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি কত হবে 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে দেখো কি লিখতে পারি এখানে আমরা, আর এন পি, তাই তো, আমরা এখানে লিখতে পারি আর পি এন প্লাস কোণ আর এন পি ইকুয়াল 90 ডিগ্রি। বোঝা গেল? এবার মাইনাস করো, মাইনাস যদি করো তোমরা দেখো, মাইনাস যদি করো এটা কেটে গেল, তাহলে থাকলো কি আমার ওয়াই এন আর মাইনাস কোণ আর এন পি ইকুয়াল এইদিকে কত হয়ে যাবে 0, 90 থেকে 90 বাদ দিলে 0। তাহলে এখান থেকে আমরা পেলাম কোণ ওয়াই এন আর ইকুয়াল কোণ আর এন পি। তাহলে ওয়াই এন আর এই কোণটা হচ্ছে এ, আর আর এন পি সরি দাঁড়াও, আর পি এন, আবার জিনিসটা একটু ভুলে গেছে, দাঁড়াও, এই কোণটা আর এই কোণটা কেটে যাবে, তাহলে থাকবে আমার আর, একটু দাঁড়াও, আমার থাকবে হচ্ছে আর পি এন, তাহলে আর পি এন এর সঙ্গে ওয়াই এন আর সমান হয়ে গেল, তাহলে ওয়াই এন আর যদি এ হয় তাহলে আর পি এনও কি হবে, এ হবে, এটাও এ হবে। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছো তো? ক্লিয়ার সবার? এবার দেখো পরে চলো, আমার প্রমাণ করতে হবে সাইন এ মাইনাস বি, তাই তো। দেখো আমরা লিখব সাইন এ মাইনাস বি ইকুয়াল কি হবে, দেখো এই টোটালটা, এই কোণটা যদি এ হয়, এই কোণটা যদি বি হয়, তাহলে এই কোণটা কি হবে বলো তো, এ মাইনাস বি। এর থেকে এই কোণটুকু যদি বাদ দাও তাহলে এই কোণটুকু হবে না এ মাইনাস বি। তাহলে সাইন অফ এ মাইনাস বি মানে লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব কি এখানে, লম্বটা হচ্ছে পিএম বা এমপি, আর অতিভুজটা হচ্ছে ওপি, তাহলে এমপি ভাগ ওপি। বোঝা গেল? তারপরে দেখো এমপিটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এম আর মাইনাস পি আর ভাগ ওপি। আরে ভাই এমপিটাকে লিখলাম, এম আর তার থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে এইটুকুই তো থাকলো, এমআরই তো এমপি তো থাকলো, তাই না। এবার তোমরা দেখো এম আর যে আছে, এম আরকে আমরা কিউএন লিখতে পারি, কারণ এম আর আর হচ্ছে কিউএন সমান, তাহলে আমরা লিখতে পারি এখানে কিউএন মাইনাস পি আর, নিচে হচ্ছে ওপি থাকলো। এবার ভাগ করে দাও, কিউএন ভাগ ওপি আর মাইনাস পি আর ভাগ ওপি। ক্লিয়ার?
এবার তারপরে দেখো, একটু ধৈর্য নিয়ে জিনিসগুলো দেখতে হবে, তাহলে পরেই বুঝতে পারবে। এবার তারপরে এবার দেখো, কিউএনটাকে কিউএন বাই ওপিটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা বলো তো? কিউএন ভাগ ওএন ডট ওএন ভাগ ওপি লিখতে পারি। ওএন ওএন কেটে গিয়ে কিউএন ভাগ ওপি হবে, মাইনাস পিআর ভাগ ওপিকে এইভাবে লিখবো, পিআর ভাগ পিএন ডট পিএন ভাগ ওপি লিখতে পারি। পিএন কেটে গিয়ে পিআর ভাগ ওপি হবে। এবার বলো, কিউএন ভাগ ওএন মানে কি? কিউএন ভাগ ওএন দাঁড়াও কিউএন ভাগ হচ্ছে ওএন। তাহলে এই কোণটার রেসপেক্টে এইটা কি লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে সাইনে। ওকে, ওএন ভাগ ওপি কি হবে বলো তো? ওএন ভাগ হচ্ছে ওপি, এটা হয়ে যাবে কি কস বি। ঠিক আছে, আর পিআর ভাগ পিএন একই রকমভাবে তোমরা এখানে দেখে নাও, পিআর ভাগ পিএন হবে কি কস এ, আর পিএন ভাগ ওপি হবে, মিলিয়ে দেখবে এখানে কি হবে সাইন বি। তাহলে আমরা কিন্তু সাইন এ মাইনাস বি এর সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম। বোঝা গেল কি পেলাম? সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ক্লিয়ার? এভাবে কিন্তু আমরা জিনিসগুলো পেয়ে গেলাম। আচ্ছা চলো পরের পেজে। সরি, এবার দেখো কস এ মাইনাস বি ইকুয়াল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এই জিনিসটা আমরা প্রমাণ করব। তো একই রকমভাবে আগে যে জিনিসটা আমি করেছিলাম, যে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে এ, এই কোণটা যদি বি হয় তাহলে এই কোণটা হয় এ মাইনাস বি, আর আমরা দেখলাম এইটা যদি এ হয় তাহলে এই কোণটাও হয় এ। ক্লিয়ার? তাহলে কস এ মাইনাস বি এটাকে আমরা লিখতে পারি এইভাবে, কি কস এ মাইনাস বি, অর্থাৎ কস এ মাইনাস বি, এই কোণটার রেসপেক্টে ভূমি হচ্ছে ওএম আর অতিভুজ হচ্ছে ওপি, তাহলে আমরা লিখব ওএম ভাগ ওপি। বোঝা গেল? এবার ওএমটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ও কিউ প্লাস কিউএম, আর নিচে থাকলো ওপি। ওএমটাকে লিখলাম এইটা প্লাস এইটা। ওকে, এবার ভাগ করে দাও আগের মতোই, ও কিউ ভাগ ওপি হলো প্লাস কিউএম ভাগ ওপি হলো। বোঝা গেল? আচ্ছা, তারপরে নেক্সট দেখো, এবারে দেখো, এবারে ও কিউ ভাগ ওপি যে আছে, ও কিউ ভাগ ওপি যে আছে, এটাকে আমরা একটু কায়দা করে লিখব। ও কিউ লিখব ভাগ ওএন, আর হচ্ছে ওএন ভাগ ওপি লিখব। লেখা যায়, ওএন কেটে গিয়ে ও কিউ ভাগ ওপি হবে, প্লাস কিউএম দেখো কিউএমটাকে আমরা এনআর লিখতে পারি না, এই যে কিউএম যে আছে কিউএমটাকে আমরা এনআর লিখতে পারি না, কারণ এইটার এটা সমান না। তাহলে এনআর এখানে আমরা লিখে দেবো কিউএম এর জায়গায়, কিউএম এর জায়গায় লিখবো এনআর। ঠিক আছে, তাহলে এখানে লিখবো আমরা এনআর। তাহলে এই এনআর বাই ওপিকে আমরা এইভাবে লিখতে পারি, এনআর ভাগ এনপি ইন্টু এনপি ভাগ ওপি, এনপি কেটে গিয়ে এনআর ভাগ ওপি হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো ও কিউ ভাগ ওএন মানে কি? ও কিউ ভাগ ওএন মানে ও কিউ ভাগ ওএন, তার মানে এই কোণটা রেসপেক্ট এটা হয়ে যাবে কস এ, তাই তো? আর ওএন ভাগ ওপি হয়ে যাবে কি কস বি, প্লাস এনআর ভাগ এনপি হয়ে যাবে এনআর ভাগ হচ্ছে এনপি। এই কোণটার রেসপেক্টে এটা অতিভুজ, আর এটা হচ্ছে সরি এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে হয়ে যাবে সাইন এ। ক্লিয়ার? আর এটা হয়ে যাবে সাইন বি। দেখো এই যে লম্ব কোণের রেসপেক্টে লম্ব, অতিভুজ, ভূমি, এই জিনিসগুলো আমি কিন্তু আগের ক্লাসে খুব সুন্দরভাবে আগের ক্লাসগুলোতে করিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি আগের চ্যাপ্টারগুলো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম কি বলতো, আমরা পেয়ে গেলাম যে cos a মাইনাস বি ইকুয়াল cos a cos b প্লাস sin a sin b। বোঝা গেল সবার? ক্লিয়ার?
সবার ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো নেক্সট পেজে। দেখো এগুলো, এই জিনিসগুলো একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার ক্লাসগুলো একটু তোমরা ধৈর্য নিয়ে দেখো, সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে আমি একটা ক্লাস দিচ্ছি, এই ক্লাসটা করলে পরে তুমি এই চ্যাপ্টারের সমস্ত থিওরি তোমার জানা হয়ে যাবে এবং সমস্ত অঙ্ক তুমি করতে পারবে। বুঝতে পারছো? আর হচ্ছে আমাদের এই চ্যানেলটি তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, যারা যারা নতুন আছো। তারপর দেখো এখন আমরা কিছু অঙ্ক করব। আমরা যে সূত্রগুলো পড়লাম সেই সূত্রগুলোর রেসপেক্টে আমরা কিছু অঙ্ক করব। দেখো আমি অঙ্কগুলো আগে বলছি, এসএনদের বুক থেকে নিয়েছি। দেখো 3 নম্বর অঙ্ক, এটা মিলিয়ে নেবে। 3 নম্বর দেখো অঙ্কটিতে কি বলছে, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি হবে? আচ্ছা তোমরা বলো তো, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটাকে এইভাবে লিখতে পারো কিনা? এইটাকে তোমরা যদি এ ভাবো, এটাকে যদি বি ভাবো, তাহলে সাইন এ মাইনাস বির সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ক্লিয়ার? আচ্ছা এবার সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান 1/√2, এখানে কস থিটা থাকলো, মাইনাস কস 45 ডিগ্রির মান কত? এটাও 1/√2 সাইন থিটা থাকলো। বুঝতেই পারছো অপশানটা কি হবে? 1/√2 থাকলো, কমন নিলে তোমরা 1/√2 এখানেও আছে, এখানেও আছে, কমন নিলে তাহলে ভিতরে থাকবে কস থিটা মাইনাস সাইন থিটা। কোন অপশানটা রাইট বলো? খুব ইজি অঙ্ক, ডি নম্বর অপশান রাইট, 1/√2 কস থিটা মাইনাস সাইন থিটা। বোঝা গেল? আচ্ছা পরে দেখো এখানে আর একটা অঙ্ক বলছে, কি বলছে, cot 2 থিটা প্লাস সাইন cot 2 থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল কি হবে? ইজি একদম। দেখো cot 2 থিটাকে তোমরা লিখতে পারো না এইভাবে, cos 2 থিটা আর নিচে লিখলে সাইন 2 থিটা লেখা যায়। আর সাইন থিটাকে ট্যান থিটাকে এইভাবে লেখো, সাইন থিটা আর নিচে লিখলে cos থিটা। বোঝা গেল? এবার লসাগু নাও, লসাগু নাও, লসাগু নাও। নিচে হলো সাইন 2 থিটা cos থিটা, উপরে কি হবে? cos 2 থিটা cos থিটা প্লাস এখানে লিখতে পারো সাইন 2 থিটা সাইন থিটা। লসাগু নিলে তো এইটাই হবে নাকি? নাকি আমি তোমাদের লসাগুও বলে দেবো কীভাবে সলভ করতে হয়, ক্লাস তোমরা 11-এ পড়ো। আচ্ছা দেখো তাহলে cos 2 থিটা cos থিটা প্লাস সাইন 2 থিটা সাইন থিটাকে কী লিখতে পারো বলো তো? cos a cos b প্লাস সাইন এ সাইন বি ইকুয়াল কি বলো তো? cos a মাইনাস বি। তাহলে এইটাকে কি লিখবে? cos অফ 2 থিটা মাইনাস থিটা, আর নিচে থাকলো সাইন 2 থিটা ইন্টু cos থিটা। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো এবার cos 2 থিটা মাইনাস থিটা মানে কি? cos থিটা, 2 থিটার থেকে থিটা বাদ দিলে থিটা, আর নিচে হলো সাইন 2 থিটা ইন্টু cos থিটা। cos থিটা কেটে গেল, থাকলো কি 1 ভাগ সাইন 2 থিটা, 1 ভাগ সাইন 2 থিটা মানে কি? কোসেক 2 থিটা। তাই তো? দেখো কোন অপশনটা রাইট হবে। ইজি লাগতেছে কিনা বলো? অপশন মানে কোশ্চেনগুলো ইজি লাগতেছে? তোমাদের থিওরি সুন্দরভাবে জানা থাকলে কোশ্চেন একদম ইজিই লাগবে। বুঝতে পারছো? তাহলে কোন অপশনটা রাইট হবে এখানে? অপশন নাম্বার সি। ক্লিয়ার? তারপরে দেখো এই যে দেখো 6 নম্বর কোশ্চেন। তোমরা দেখো কোশ্চেনের নাম্বারগুলো একটু এলোমেলো হতে পারে তোমাদের নতুন বইয়ের থেকে, তোমরা একটু মিলিয়ে নেবে। ক্লিয়ার? 6 নম্বর দেখো, 2 cos π/3 প্লাস a ইকুয়াল কি হবে? আচ্ছা এখানে দেখো তো ওই একই রকম, cos এই জিনিসটাকে যদি তোমরা a ভাবো আর এই জিনিসটাকে যদি b ভাবো, তাহলে cos a প্লাস b সূত্র কি? cos a cos b, হ্যাঁ, মাইনাস সাইন এ সাইন b, cos a cos b মাইনাস সাইন এ সাইন b। তাহলে আমরা এটা এইভাবে লিখব, cos π/3 cos a মাইনাস সাইন π/3 সাইন এ। বোঝা গেল? cos a cos b মাইনাস সাইন এ সাইন b, এখানে এটা হচ্ছে π/3, বিটা হচ্ছে a। এবার দেখো 2 থাকলো, cos π/3 এর মান কত বলো? cos π/3 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? হাফ cos a মাইনাস সাইন π/3 এর মান কত? √3/2 সাইন a। বোঝা গেল? এবার 2 দিয়ে দেখো, 2 দিয়ে এই 2 কেটে যাবে, এটা 2 কেটে যাবে, তাহলে থাকবে আমার কি? cos a মাইনাস √3 সাইন a। তাহলে কোন অপশনটা রাইট হবে? cos a মাইনাস √3 সাইন a। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? সরি, পরে চলো। এবার দেখো আমরা কিছু অঙ্ক করে ফেললাম, ওই সূত্রগুলো করলাম,
পাশাপাশি কিছু অঙ্ক করলাম। এবার আরও কিছু সূত্র আছে, এই সূত্রগুলো করব, তারপর আবার কিছু অঙ্ক আমরা করব, তারপরে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। ওকে, আচ্ছা দেখো ভালো লাগতেছে তো? তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ক্লিয়ার? দেখো এবার সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি আমরা দেখাবো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ঠিক আছে, এইটা ইকুয়াল এইটা হয় বা এইটা হয়। দেখো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। দেখো সাইন এ প্লাস বির সূত্র তোমরা জানো কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, থাকি না? এটা থাকলো। এবার সাইন এ মাইনাস বির সূত্র তোমরা জানো কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ক্লিয়ার? আচ্ছা এবার সাইন এ কস বি প্লাস এই জিনিসটাকে যদি এ ভাবো, এই জিনিসটাকে যদি বি ভাবো, তাহলে কি হয়ে গেল বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মতো আকার হয়ে গেল না? এটা সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে কিভাবে লিখবে, সাইন এ কস বি তার স্কোয়ার মাইনাস কস এ সাইন বি তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো, তারপরে নেক্সট লাইনে কি হবে, তোমরা এই যে এটা এইভাবে লিখে দাও, স্কোয়ারটা এখানে বসিয়ে দাও, সাইন স্কোয়ার এ আর হচ্ছে কস স্কোয়ার বি, এটা হবে কি কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। বোঝা গেল? এবার আমাদের দেখাতে হবে সাইন দিয়ে, প্রথমে সাইন দিয়ে দেখাই। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বিটাকে কী লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার বি। এগুলো অনেকবার করিয়ে দেওয়া হয়েছে অনেক আগের চ্যাপ্টারে, ঠিক আছে, দেখে নেবে। মাইনাস দেখো কস স্কোয়ার এটাকে কী লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এখানে কি আছে সাইন স্কোয়ার বি। এতটুকু বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো, আচ্ছা তারপরে দেখো এখানে সাইন স্কোয়ার এ দিয়ে গুণ করে দাও, সাইন স্কোয়ার এ মাইনাস এখানে কি হবে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। বোঝা গেল? তারপর দেখো এটা দিয়ে গুণ করে দাও ভিতরে, মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। দেখো সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি কেটে গেল, এর সামনে মাইনাস এর সামনে প্লাস। এবার কি পড়ে থাকলো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, দেখো প্রমাণ করে ফেললাম কিন্তু, দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আসলো কি না? আমাদের এইটাই তো দেখাতে বলছে যে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। ওকে, তারপর নেক্সট এই প্রমাণটা করব, এইটা করবো এবার 2 নম্বরটা, এই যে সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল দেখাবো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ওকে, আচ্ছা দেখো এটা কিভাবে প্রমাণ করব, ওই একই রকম প্রমাণটা, বুঝতে পারছো? দেখো কিভাবে প্রমাণ করব, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটাকে যেন কি লেখা যায়, এটাকে লেখা যায় সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এটাকে এইভাবে লেখা যায়, লিখছিলাম কি না আগের অঙ্কটাতে এইভাবে লিখলাম না, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এইভাবে লিখলাম এটাকে। এবার কি করব, এবার এই সাইন স্কোয়ার এটাকে এইভাবে লিখবো যে 1 মাইনাস কস স্কোয়ার এ, বোঝা গেল? আর কস স্কোয়ার বি থাকলো মাইনাস কস স্কোয়ার এ থাকলো, এখানে সাইন স্কোয়ার বিটাকে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার বি। ক্লিয়ার? আচ্ছা এবার কস স্কোয়ার বি দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস এখানে হবে কস স্কোয়ার এ মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার এ কস স্কোয়ার বি। তাহলে এইটা কেটে গেল, থাকলো কি আমাদের কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। বুঝা গেল? তাহলে আমরা কিন্তু দেখো দুইটা জিনিস পেলাম, কি কি পেলাম বলো তো? 1 নম্বর পেলাম আমরা, দেখো সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এটাকে আমরা এইভাবে লিখলাম কি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই একটা পেলাম। আরেকটা পেলাম কি একই জিনিস, এইটা থেকে আরেকটা জিনিস প্রমাণ করা যায়, সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি, এটাকে কিন্তু আমরা লিখতে পারি কি বলতো, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ।
ক্লিয়ার সবার, বোঝা গেল? আচ্ছা, তারপরে চলো সরি 6 নম্বর যে সূত্রটা বলছি, 6 নম্বর সূত্র কি বলছে? cos অফ a প্লাস বি cos অফ a মাইনাস বি ইকুয়াল, এইগুলো আমরা দেখাবো। ক্লিয়ার? দেখো এই একই রকম প্রমাণ, এইটাকে আমরা প্রথমে ভাঙবো। বলো cos অফ a প্লাস বির সূত্র কি? cos a cos b মাইনাস sin a sin b, বোঝা গেল? আর এইটা কি? এটা সূত্র কি? cos অফ a মাইনাস বি সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b, বোঝা গেল? এবার একই রকম দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এর সূত্র কি হবে? cos অফ cos a cos b তার হোল স্কোয়ার মাইনাস sin a sin b তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তারপর এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার a cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a sin স্কোয়ার b, বোঝা গেল? আচ্ছা, এবার এখানে দেখো cos স্কোয়ার a থাকলো, cos স্কোয়ার বিটাকে লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার b। ক্লিয়ার? মাইনাস sin স্কোয়ার এটা থাকলো, sin স্কোয়ার বিটাকে লিখবো 1 মাইনাস cos স্কোয়ার b। লেখা যায়? লেখা যায়? sin স্কোয়ার বিটা থাকলো, সরি sin স্কোয়ার বিটা থাকলো, এখানে আমি একটা জিনিস করে দিচ্ছি, দাঁড়াও। sin স্কোয়ার এটাকে লিখবো 1 মাইনাস cos স্কোয়ার a, আর sin স্কোয়ার বিটা থাকলো। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a sin স্কোয়ার b, এখানে কি হবে? sin স্কোয়ার b প্লাস cos স্কোয়ার a sin স্কোয়ার b, বোঝা গেল এতটুক? আচ্ছা, তারপরে দেখো এটা এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি আমার? cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। দেখো একটা প্রমাণ কিন্তু আমরা করলাম, cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b কিন্তু চলে আসলো। দেখো এই প্রমাণটা কিন্তু আমরা করলাম, cos অফ a প্লাস b ইন্টু cos অফ a মাইনাস b ইকুয়াল cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। পরের প্রমাণটা তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে? বাড়িতে করবে, দেখবে এই যেভাবে করলাম সিমিলার মেথডে তোমরা করবে। ওকে, cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a দেখাবে। পরের প্রমাণে চলো। দেখো 7 নম্বর প্রমাণে কি বলছে? tan অফ a প্লাস b আমাদের দেখাতে হবে tan অফ a tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ওকে, তো এটাকে দেখো tan a প্লাস বিটাকে আমরা লিখতে পারি কি বলতো? sin a প্লাস b ভাগ cos a প্লাস b, বুঝতে পারছো? আমরা কিন্তু ওই যে sin a প্লাস b cos a প্লাস b তারপর sin a মাইনাস b আর হচ্ছে cos অফ a মাইনাস b, এই সূত্রগুলো, এই 4টা সূত্র জানা থাকলে তুমি ওই 4টা সূত্র থেকে প্রত্যেকটা, এই যে ত্রিকোণমিতি যে শুরু হয়েছে, ত্রিকোণমিতির প্রত্যেকটা চ্যাপ্টার তোমার ওই 4টা সূত্র দিয়ে তৈরি, বুঝতে পারছো? মানে প্রত্যেকটা সূত্রই ওই 4টা সূত্র দিয়ে তৈরি করা যাবে। যেমন এই যে সূত্রটা, এটা কিন্তু আমরা এই যে দেখো এই সূত্রগুলোকে কাজে লেগে তৈরি করব। দেখো সাইন অফ এ প্লাস বি, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। সাইন অফ এ প্লাস বি কে আমরা লিখতে পারি কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর নিচে কি হবে? কস অফ এ প্লাস বিটাকে কি লিখতে পারি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। লেখা যায় কি না রে ভাই? লেখা যায়। আচ্ছা, তারপরে দেখো দেখো প্রত্যেকটাকে আমরা কসে কস বি দিয়ে ভাগ করে দেব। দেখো সাইন অফ এ সাইন এ কস বি ভাগ কসে কস বি, প্রত্যেকটাকে কসে কস বি দিয়ে ভাগ করে দেব। ওকে, এটাকেও কসে কস বি দিয়ে ভাগ করব। কস এ সাইন বি ভাগ করব কি? কসে কস বি। একই রকমভাবে নিচে কি করব? কস এ কস বি থাকলো, এটাকেও ভাগ করে দেব কসে কস বি দিয়ে, মানে উপরে নিচে কসে কস বি দিয়ে ভাগ করব। আর এখানে কি আছে? মাইনাস, সরি এখানে মাইনাস আছে, মাইনাস সাইন এ সাইন বি, আর নিচে আছে কি? কসে কস বি। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা এখানে দেখো তো কি কি কাটা যায়। এই যে কস বির সঙ্গে কেটে গেল, সাইন বি না, এই যে কসে কস এর সঙ্গে কেটে গেল, তারপর দেখো কসে কেটে গেল, কস বি কেটে গেল। এখানে কি কাটা যায় দেখো তো? এখানে কিছু কাটা যায় না। আচ্ছা, থাকলো কি তাহলে আমাদের এখানে?
সাইন এ কস এ, সাইন এ ভাগ কস এ, এটাকে আমরা লিখতে পারি ট্যান এ, প্লাস সাইন বি বাই কস বি, এটাকে লিখতে পারি ট্যান বি, ভাগ এখানে কি পড়ে থাকলো 1 মাইনাস এই জিনিসটাকে কি লিখতে পারি ট্যান এ, আর এই জিনিসটাকে কি লিখতে পারি ট্যান বি। তাহলে আমরা কিন্তু কি পেয়ে গেলাম ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল কিন্তু আমরা পেয়ে গেলাম ট্যান এ প্লাস ট্যান বি ভাগ 1 মাইনাস ট্যান টানা ট্যান, বুঝা গেল ট্যান এ ট্যান বি। এই প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা নেক্সট চলো, এবার ট্যান অফ এ মাইনাস বি, দেখো আমরা প্লাস দিয়ে করলাম, এখানে মাইনাস দিয়ে আছে, একই রকম প্রসেস, ঠিক আছে। ওই কসে কস বি দিয়ে ভাগ করবে, করে এটা প্রমাণ করবে তোমরা বাড়িতে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো 9 কট অফ এ প্লাস বি, এইটা একটা করি আমরা, কট অফ এ প্লাস বি ইকুয়াল দেখাবো কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ, ঠিক আছে। দেখো আমরা সূত্রগুলো করতেছি, তারপরে কিন্তু আমরা অঙ্কও করব, বোঝা গেল। তো একটু ধৈর্য নিয়ে দেখো, এই একটি ক্লাসে ভাই, একটি ক্লাস, এই ক্লাসটা সুন্দরভাবে করো, তোমার আর কোনো ক্লাস দেখতে হবে না এই চ্যাপ্টারের জন্য, বুঝতে পারছো। দেখো আমরা এটাকে কি লিখতে পারি, একটু রং কালারটাকে চেঞ্জ করি। দেখো কট অফ এ প্লাস বিটাকে লিখতে পারি কি কস এ প্লাস বি ভাগ সাইন এ প্লাস বি, লেখা যায় কি না। কট অফ এ প্লাস বিকে উপরে লিখলাম কস, নিচে লিখলাম সাইন, ওই একই রকম। দেখো উপরে এই সূত্রটা আসলো, নিচে এই সূত্রটা। দেখো কস অফ এ প্লাস বির সূত্র তোমরা জানো কি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, বোঝা গেল। মানে যখন কস থাকবে তখন যদি এখানে প্লাস থাকে তখন কিন্তু মাইনাস হয়ে যাবে, আর তখন যদি এখানে মাইনাস থাকে তখন কিন্তু প্লাস হয়ে যাবে, বোঝা গেল। আর সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, এটা মাথায় রাখবে। সাইন অফ এ প্লাস বি সূত্র কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, বোঝা গেল এতটুকু। আচ্ছা তারপরে দেখো সরি, প্রত্যেকটাকে তোমরা সাইনে সাইন বি দিয়ে এবার ভাগ করো। কটের ক্ষেত্রে তোমরা ভাগ করবে সাইনে সাইন বি দিয়ে, ট্যানের ক্ষেত্রে ভাগ করবে কসে কস বি দিয়ে। তাহলে এটা কট আছে, কটের ক্ষেত্রে আমরা ভাগ করবো সাইনে সাইন বি দিয়ে, প্রত্যেকটাকে উপর নিচে। কসে কস বি ভাগ করবো এটাকে সাইনে সাইন বি দিয়ে, মাইনাস এখানে সাইনে সাইন বি আছে, এটাকে ভাগ করবো সাইনে সাইন বি দিয়ে, আর নিচেও সাইনে সাইন কস বি আছে, ভাগ করবো এটাকে সাইনে সাইন বি দিয়ে, প্লাস কসে সাইন বি আছে, এটাকে ভাগ করব সাইনে সাইন বি দিয়ে। এবার কাটো, দেখো কিছু কাটা গেলে কাটো। এই যে দেখো এখানে সাইনে সাইনে কেটে গেল, সাইন বি কেটে গেল। এখানে দেখো কিছু কাটা যায় নাকি, হ্যাঁ এই যে সাইনে সাইনে কেটে গেল, তারপর এখানে কিছু কাটা যায়, দেখো তো দেখো দেখো দেখো, এই যে সাইন বি কেটে গেল। এবার পড়ে থাকলো আমার কি, পড়ে থাকলো হচ্ছে উপরে দেখো কস এ সাইন এ, এই জিনিসটাকে আমরা লিখতে পারি কটে, কটে, বোঝা গেল। আর কস বি সাইন বি, এই জিনিসটাকে লিখতে পারি আমরা কি কট বি। আর এখানে কিছু আছে, এখানে কিছু নেই, তাহলে -1। আর নিচে কস বি বাই সাইনে সাইন বি, এটাকে আমরা লিখতে পারি কট বি, প্লাস কস এ ভাগ সাইনে, এটাকে লিখতে পারি কট বি। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম, আমাদের কিন্তু প্রমাণটা প্রায় হয়ে গেছে। আমরা কট অফ এ প্লাস বি আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম কি কট এ কট বি মাইনাস কট বি প্লাস কট বি প্লাস এখানে হচ্ছে কট এ, বুঝা গেল। তো কারেন্ট চলে গেছে, ঠিক আছে, তবু দেখতে থাকো। তারপরে দেখো এটা তোমরা বাড়িতে প্রমাণ করবে, আমার এখানে ছবি স্পষ্ট না দেখা গেলেও ঠিক আছে, তোমরা দেখতে থাকো। কারেন্ট চলে গেছে, তো লাইট অফ হয়ে গেছে, তো দেখো। তারপরে দেখো পরের যেটা আছে, পরে কি আছে কোশ্চেন আছে, দেখো এবার আমরা কোশ্চেন করব। এই কোশ্চেনগুলো করলে পরে আমাদের শেষ। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে, 1 নম্বর কোশ্চেন বলছে সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল, আমরা দেখাবো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা কোনটা হবে অপশন বলো, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, কোনটা অপশন হবে বলো। এটা আমি করিয়েছি, এটা হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। দেখো আমরা করলাম কিনা একটু আগে,
একটু আগে আমরা করেছি এখানে দেখো সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বিকে কী লিখতে পারি, সাইন সাইন স্কোয়ার বি। আরে এখানে আমি একটু দেখো দাঁড়াও, একটু দাঁড়াও, এখানে আমি ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে সাইন বি হবে, সাইন এ হবে, হ্যাঁ এটা সাইন এ হবে, তাই না? আমরা সাইন এই তো হয় ওখানে, এই যে তো দেখো তাহলে কোন অপশনটা রাইট হবে? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তারপরে 2 নম্বর দেখো, 2 নম্বর কী বলছে, কস অফ এ প্লাস বি কস অফ এ মাইনাস বি। কোনটা হবে, কোনটা রাইট হবে? কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। একটু আগে প্রমাণ করলাম কস অফ এ প্লাস বি কস অফ এ মাইনাস বি কী হবে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি বা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এখানকার কোনটা রাইট হবে? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা 4 নম্বর দেখো, 4 নম্বর কী বলছে, ট্যান অফ পাই বাই 4 প্লাস থিটা ইন্টু ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়াল কী হবে? আচ্ছা এখানে বলো তো ট্যান অফ এ প্লাস বির সূত্র কি? ট্যান এ প্লাস ট্যান বি ভাগ 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, তাই তো, গুণ ট্যান অফ 4 বাই পাই বাই 4 মাইনাস থিটা। এটাকে তোমরা লিখতে পারো কি? এটাকে লিখতে পারো ট্যান অফ পাই বাই 4 মাইনাস ট্যান থিটা ভাগ 1 প্লাস ট্যান পাই বাই 4 ট্যান থিটা লিখতে পারো। আচ্ছা তারপরে দেখো ট্যান পাই বাই 4টাকে কী লিখতে পারো, 1 প্লাস এখানে ট্যান থিটা থাকলো, নিচে কি হবে বলো তো, 1 মাইনাস ট্যান থিটা। ক্লিয়ার? এটা তো 1 গুণ উপরে তারপর কি হবে 1 মাইনাস ট্যান থিটা, আর নিচে কি হবে 1 প্লাস ট্যান থিটা। তাহলে 1 প্লাস ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটা কেটে গেল, এখানে 1 মাইনাস ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা কেটে গেল। অ্যান্সার কি হবে 1। তাহলে কোন অপশনটা রাইট হবে? ভালো লাগতেছে কি না বলো? ভালো লাগতেছে তো সবার? তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, বুঝে গেল? আমার এখানে ছবিটা স্পষ্ট আসতেছে না, কারেন্ট গিয়েছে, তো তোমরা তবু দেখো ধৈর্য ধরে। যার ধৈর্য আছে সেই ভালো ফল করবে, বুঝতে পারছো? একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। দেখো 7 নম্বর কি বলছে, 7 নম্বর বলছে যদি সাইন এ ইকুয়াল 3/5 কস বি ইকুয়াল 12/13 হয়, যেখানে এ এবং বি উভয় দ্বিতীয় এখানে দ্বিতীয় পাদে, হ্যাঁ দ্বিতীয় পাদে আছে, পাদে অবস্থিত, তবে সাইন অফ এ প্লাস বি এর মান কি হবে? দেখো সাইন এ তোমাকে দিয়ে দিয়েছে 3/5, কস বি তোমাকে দিয়ে দিয়েছে 12/13। ঠিক আছে, এটা 12/13 না, এখানে -12/13 আছে। ওকে, এটা একটু ভুল আছে, -12/13 আছে, আর এটার সামনে মাইনাস দিলাম, এটার সামনে মাইনাস দিলাম অপশানে। এবার দেখো এটাকে আমরা কি করব, এখান থেকে সাইনের মান দিয়েছে, আমরা কসের মান বের করব। কসে ইকুয়াল লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে সেখান থেকে 1 মাইনাস 3 স্কোয়ার মানে 9, 5 স্কোয়ার মানে 25, তার মানে এখানে হবে উপরে 25 মাইনাস 9 মানে 16, আর নিচে হচ্ছে 25 মানে 4/5। কিন্তু কসটা দেখো এটা এ আর বি দ্বিতীয় পাদে আছে, আর দ্বিতীয় পাদে হচ্ছে কে পজিটিভ হয়, সাইন আর কোসে। কস কি পজিটিভ হয় না, তাহলে কস এর মান কিন্তু হবে মাইনাস, সামনে চলে আসবে -4/5। বোঝা গেল? ঠিক আছে, আর কস বির মানটা কিন্তু এখানে মাইনাস আছে, হ্যাঁ মাইনাস আছে। আচ্ছা তারপরে দেখো আমাকে বের করতে বলছে সাইন এ প্লাস বির মান। দেখো সাইন এ প্লাস বির মান বের করতে বলছে। সাইন এ প্লাস বির সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, এবার মানগুলো পুট করে দাও সাইনের মান কত? 3/5, আর কস বির মান কত? কস বির মান হচ্ছে -12/13, প্লাস কস এর মান কত? -4/5। কস বির মান কত? সাইন বির মান কত? সাইন বির মান কত? সাইন বিটাও বের করে নিতে হবে, বুঝতে পারছো? কস বি হচ্ছে 12/13 আছে, তাহলে সাইন বি হবে √1 মাইনাস 144/169। ঠিক আছে, 13 স্কোয়ার করলে 169 আসে, 9 আসে, তাহলে উপরে হবে
169 মাইনাস 144, নিচে হলো 169। তাহলে কি হবে, 169 থেকে 144 বাদ দাও, তাহলে কি হবে, উপরে 5 আর হচ্ছে 5 গেল, আর 6 থেকে 4 বাদ দাও 2, আর নিচে আছে 169, তার মানে 5/13। তাহলে এটা হবে 5/13। ক্লিয়ার? সাইনটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভই হয়, তাহলে এর সামনে নেগেটিভ বসবে না। তাহলে কি হবে, এটা সলভ করো। এটা যদি সলভ করো তাহলে কি হবে, মাইনাস 3×36 আর নিচে হচ্ছে 5×13 65, মাইনাস 4×5 হচ্ছে 20, আর নিচে হচ্ছে 5×13 65। তাহলে 36 আর 20 যদি তুমি যোগ করো, উপরে হবে কত হবে, নিচে লসাগু নাও 65, উপরে হবে 56, তাই তো, -56/65। কোন অপশানটা রাইট আছে দেখো, -56/65, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, যারা ধৈর্য নিয়ে দেখতেছো তোমরা বুঝতেই পারতেছো, যারা প্রথম থেকে দেখতেছো, ঠিক আছে, কতটা তোমরা মানে এখানে ডেভেলপ করতে পারছো, ঠিক আছে। তো একটু ধৈর্য নিয়ে দেখো, আর কয়েকটা অঙ্ক আছে, তাহলেই শেষ হয়ে যাবে। দেখো 8 নম্বর বলছে cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি। এটা কিভাবে নির্ণয় করব? এটা দেখো, এটা আমরা এইভাবে করতে পারি, প্রত্যেকটাকে cos দিয়ে ভাগ করে দাও, cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করে দাও, cos 9 ডিগ্রি, এটাকেও cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করে দাও, cos 9 ডিগ্রি দিয়ে, প্লাস sin 9 ডিগ্রি, এটাকেও cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করে দাও। ক্লিয়ার? প্রত্যেকটাকে cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করে দাও, cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি। ক্লিয়ার? এতটুকু হয়ে গেল। তারপরে দেখো, তারপরে এই cos 9 ডিগ্রি এই cos 9 ডিগ্রি কেটে গেল, এই cos 9 ডিগ্রি এই cos 9 ডিগ্রি কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কি, এখানে 1 প্লাস এখানে tan 9 ডিগ্রি ভাগ 1 এখানে মাইনাস tan 9 ডিগ্রি, কারণ sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রিকে তুমি লিখতে পারো tan 9 ডিগ্রি। এতটুকু বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো কারেন্ট চলে আসছে, তাই তো? আচ্ছা, এবার দেখো, এবারে 1 কে তুমি লিখতে পারো tan π/4, tan π/4 এর মান কত, 1, প্লাস tan 9 ডিগ্রি থাকলো। তারপর এখানে কি লিখতে পারো, 1ই আছে। এবার tan 9 ডিগ্রির সামনে আমি বসলাম 1 ইন্টু tan 9 ডিগ্রি, তাহলে এই 1টাকে লিখতে পারো tan π/4, আর এখানে হচ্ছে tan 9 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা কার সূত্রে পড়লো বলো তো? আমি যে সূত্রগুলো করালাম এটা কার সূত্র? tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a tan b। তাহলে এটাকে লিখতে পারি tan a প্লাস b। ক্লিয়ার? তাহলে এটাকে কি লিখবো, tan অফ 4 π/4 প্লাস 9 ডিগ্রি। ক্লিয়ার? এতটুকু বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এটা হলো π/4, আচ্ছা 9 ডিগ্রি হলো। এবার হয়ে গেছে, কিন্তু অঙ্কটা হয়ে গেছে। দেখো π/4 এর জায়গায় আমরা বসাতে পারি কত, 45 ডিগ্রি। π/4 মানে কি, 45 ডিগ্রি, রেডিয়ানে ছিল, সেটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করলাম। এগুলো করিয়েছি, রেডিয়ান থেকে ডিগ্রি কীভাবে কনভার্ট করতে হয়, এগুলো ক্লাস 10-এর অঙ্ক যদিও, তবু আমি করিয়েছি তোমাদের, তোমরা দেখে নেবে। দেখো tan কত হবে, 45 আর 9 যোগ করলে কত হয়, 5 আর 9 4, 54 ডিগ্রি। কোন অপশানটা রাইট হবে দেখো, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, তারপরে নেক্সট দেখো 9 নম্বর কি বলছে। 9 নম্বর বলছে যে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল 2 হলে নিচের কোনটি সাইন অফ এ প্লাস বি এর মান হবে। খুব ইজি। দেখো তোমরা কি জানো, সাইন, যে কোনো সাইন থিটার মান লেজার ইকুয়াল 1 আর গ্রেটার ইকুয়াল -1 এর মধ্যে থাকে। ক্লিয়ার? তো বলো, তোমরা বলো, সাইন এ প্লাস সাইন বি এই জিনিসটা হতে গেলে আমাকে সাইন এ এবং সাইন বির মানটা কি হতে হবে, সাইনের মানটা 1 হতে হবে, সাইন বির মানটা 1 হতে হবে সর্বোচ্চ, তাহলেই তো প্লাস করলে 2 হবে, তাই না? কারণ সাইনের সর্বোচ্চ মানই হচ্ছে 1 এর বেশি সাইনের মান হতেই পারে না। তো সাইন থিটার মান 1 এর বেশি হতেই পারে না। তো এখানে সাইন এ প্লাস সাইন বি আছে, তো এখানে সর্বোচ্চ মানটা পুট করলে তবেই তো 2 আসবে, 1 + 1, নাকি না?
তো এখান থেকে তোমরা বলতে পারো সাইন কত ডিগ্রির মান 1, বলো সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে সাইন এ ইকুয়াল সাইন 90 ডিগ্রি, এখান থেকে বলতে পারো এ ইকুয়াল 90 ডিগ্রি। একই রকমভাবে বি ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে সাইন এ প্লাস বি তোমাকে বের করতে বলেছে, তাহলে সাইন 180 ডিগ্রি, তাহলে সাইন 180 ডিগ্রির মান কত? -1। কিভাবে -1 ভাই? দেখো এটাকে তোমরা এইভাবে লিখতে পারো কিনা, সাইন ইন্টু 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0, হ্যাঁ কি না? 0 করলে তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে বলো তো? এটা কোন কোয়াড্রেন্টে? এটা থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়লে কি হবে? সাইন 0 ডিগ্রির মান কত? 1। সরি এটা হবে 0 অ্যান্সার হবে। দেখো সাইন এটা কি হবে? সাইন লিখতে পারো সাইন 0 ডিগ্রি। আর কোন কোয়াড্রেন্ট? এটা থার্ড কোয়াড্রেন্ট, মাইনাস আসলো, তাহলে এর ভ্যালু কত? 0। অথবা এখানে তোমরা যদি মাইনাস দাও, প্লাসের বদলে এখানে যদি তোমরা মাইনাস দাও তাহলে কি হবে? 2 ইন্টু 90 ডিগ্রি 180 হলো, তার থেকে 0 ডিগ্রি মাইনাস করলে, তাহলেও কোন কোয়াড্রেন্টে পড়তেছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন 0 ডিগ্রি এর সামনে প্লাস আসবে, ঠিক আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? পজিটিভ হয়, তো সাইন 0 ডিগ্রির মান কত? 0। তো মাইনাস বা প্লাস হোক, 0-র সামনে মাইনাস হলেও 0 হবে, প্লাস হলেও 0 হবে। তাহলে কোন অপশনটা রাইট হবে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবার পরের কোশ্চেনে চলো। আচ্ছা এইটা দেখো, এটা ওই একই রকম। এটা বলো তো থিটা ইকুয়াল কত আসবে? এটা একই রকম, থিটা ইকুয়াল 90 ডিগ্রি, ওই আগেরটার মতো। ফাই ইকুয়াল কত আসবে? 90 ডিগ্রি, বাকি না? সাইন থিটা ইকুয়াল 1, তাহলে সাইন থিটা ইকুয়াল যদি 1 হয়, তাহলে সাইন কত ডিগ্রির মান? 1। সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। একই রকমভাবে ফাইটাও ইকুয়াল 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে কস অফ থিটা প্লাস ফাই এটা যদি করো তোমরা, তাহলে কস 90 প্লাস 90, তার মানে কস 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমরা কি বলতে পারো? কস 180 ডিগ্রিকে কিভাবে লিখতে পারো? কস 180 ডিগ্রির মান কত? এভাবে লেখো দেখি, কস অফ 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি লিখতে পারো। এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? একটা 90, দুটো 90, থার্ড কোয়াড্রেন্টে, তাই তো? প্লাস আছে 0 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্টে, বা মাইনাস করলে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টেই পড়ুক বা সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ুক, সাইনটা কি হবে? এই দুটো কোয়াড্রেন্টে কি কসটা পজিটিভ হয়? পজিটিভ হয় না নেগেটিভ হয়? তাহলে মাইনাস কস 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রির মান কত? 1, তাহলে -1। কোন অপশনটা রাইট হবে? বুঝতে পারছো তো কত ইজি লাগতেছে অঙ্কগুলো? আচ্ছা, তারপরের কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা হোমওয়ার্ক থাকলো, একই রকম তোমরা করবে, ঠিক আছে? একই রকম কোশ্চেন, ওকে? এটা হোমওয়ার্ক থাকলো, করবে। তারপরে দেখো, হোমওয়ার্কগুলোর কিন্তু অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে, ওকে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যাদের ভালো লাগতেছে সেশনটা, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে এই জিনিসগুলো আমি বানিয়েছি, এই ক্লাসটি নিচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। দেখো তারপরে কি বলছে 12 নম্বর, tan a ইকুয়াল 3/4 এবং tan b ইকুয়াল 4/5 হলে নিচের কোনটি a প্লাস b এর মান হবে? আচ্ছা, এটাকে আমরা কিভাবে করতে পারি? tan a আর tan b এর মান দিয়েছে, তাহলে tan অফ a প্লাস b এর মান বের করো তো। tan অফ a প্লাস b কে তোমরা লিখতে পারো কি? tan a প্লাস b সূত্র কি? tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan tan tan, তাই তো? tan a tan b। ক্লিয়ার? মান বসিয়ে দাও, দেরি করতেছো কেন? মান বসিয়ে দাও, এবার মান বসিয়ে দাও। এখানে tan এর মান কত? tan এর মান হচ্ছে 3/4, তাহলে 3/4 এখানে বসিয়ে দাও। 3/4 প্লাস tan b এর মান কত? 4/3 ভাগ 1 মাইনাস tan এর মান কত? 3/4 গুণ tan b এর মান কত? 4/3, তাই তো? আচ্ছা, এবার দেখো সলভ করো। উপরে কত? উপরে হচ্ছে, উপরে যাই আসুক, উপরে ধরো 3/4 রাখলে, উপরে 4/3 রাখলে 3/4 প্লাস 4/3, আর নিচে 1 মাইনাস, দেখো 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল 1, তাহলে উপরে এই জিনিসটা আসলো, উপরে 3/4 প্লাস 4/3, আর নিচে 0 আসলো। তাহলে এটা কি আনডিফাইন্ড না? এটা কি অসঙ্গত না? অসঙ্গত না? তাহলে সাইন কত ডিগ্রির মান অসঙ্গত? মানে ট্যান কত ডিগ্রির মান অসঙ্গত? বলো, ট্যান কত ডিগ্রির মান অসঙ্গত? ট্যান 90 ডিগ্রির মান অসঙ্গত।
ট্যান 90 ডিগ্রির মান অসঙ্গত, 90 ডিগ্রিকে পাই বাই 2 লিখতে পারো। আর এদিকে আছে ট্যান অফ এ প্লাস বি, তাহলে ট্যান ট্যান তুলে দাও, ট্যান ট্যান তুলে দাও, তাহলে থাকবে কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কী আসলো পাই বাই 2, তাহলে কোন অপশনটা রাইট হবে? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো আজকে আমাদের এই পর্যন্তই মানে শেষ। তো তোমরা সেশনটা ভালো করে দেখবে, বুঝতে না পেলে আর একবার দেখবে, ঠিক আছে? যেহেতু একটা ক্লাসের মধ্যে আমি সমস্ত কিছু কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? এরপরে তোমরা দেখবে আরও অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করো তোমরা, আমি আরও করাবো, ঠিক আছে? তোমরা কিন্তু আটকাবে না আর, এই একটা ক্লাসই তোমার জন্য যথেষ্ট। তো যাদের ভালো লাগলো ক্লাসটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বাই, আজকে এই পর্যন্তই।